নমস্কার, আমি সজল ঘোষ। একবার সুযোগ পেলে এই 5টা বছরে কি কি করবে? মায়েদের অসম্মান হবে না, দিদিদের অসম্মান হবে না, এটুকু কথা দিতে। আমরা বাই ইলেকশনে দেখলাম মাত্র 4% ভোট, এবার কি সেটা ছাপিয়ে যাবে? 15টা হলেও নতুন মদের দোকান পাবে, অন্তত 25টা স্কুল কমপ্লিটলি ক্লোজ, পাল্টাও বল। সজল ঘোষকে ভয় পাচ্ছে কেন? রাজ্যে এদের চাকরি কোথায়, নিরাপত্তা কোথায়, ভাবতে হবে আপনার। 5 ফুটের একটা এই বয়স্ক মহিলাকে হারাতে 19টা রাজ্যের মন্ত্রীকে এবং নরেন্দ্র মোদীকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতে হচ্ছে। রাবণের ঘাড়ে 10টা মাথা কেন বসানো হয়েছিল বলুন তো? একটা চান্স দিন বিজেপিকে, কাজ করলে আমায় রাখবেন, কাজ না করলে পাল্টে দেবেন। প্রচার মানেই সজল ঘোষের একদম অন্যরকম প্রচার। 50 বছর ধরে শুধু সিপিএম আর তৃণমূল হয়েছে। হ্যাঁ, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা, আর একদিন আসবো ভোটের পর, আমাকে একটা সুযোগ দিন। আপনি কোন ক্লাসে পড়েন, কি খেলছেন, ভালো করে দৌড়ন। আপনি নাকি জিতে তৃণমূলে চলে যাবেন, একটা সময় ছিলেন আবার চলে যাবেন। চিন্তা নেই, লক্ষ্মী ভান্ডার ডবল হবে বিজেপি এর। কাজ করলে 5 বছর বাদে আবার রিচার্জ করবেন, আর কাজ না করলে ডিলিট করে দেবেন। খুব ইউনিক স্টাইলে প্রচার। তোমার প্রচার মানে, তোমার বক্তব্য মানেই নিউজ, একদম নিউজ চ্যানেলগুলোতে হেডলাইন্স, আর প্রচার মানেই সজল ঘোষের একদম অন্যরকম প্রচার। এই যে একটা সুযোগ দাও, 5টা বছর দাও মাগো, এই ভাবনাটা কিভাবে? স্বাভাবিকভাবেই এলো। এখন বয়স্ক মানুষকে আমি মাই বলেছি চিরকাল, জেঠিমা বলেছি, কাকিমা বলেছি, এখন সেটাই বলেছি এখানে। খুব স্বাভাবিকভাবে পাড়ার বাকি 5টা ছেলে যা বলে আমিও তাই বলেছি। মানুষের তো একবারই সুযোগ দেওয়া উচিত, বারবার কি সুযোগ দেওয়া উচিত নাকি? এই যেমন যিনি উল্টো দিকে দাঁড়িয়েছেন তিনি বলছেন এখনও একটা সুযোগ দিন। কেন সুযোগ দেবে লোকে? সুযোগ কি ফ্রি? একবার সুযোগ পেলে এই 5টা বছরে কি কি করবে যেটা তৃণমূল করেনি বরানগরবাসীর জন্য? এতক্ষণ তো সেগুলোই বলছিল। তোমার মুখে একটু না, এতক্ষণ কি আমার মুখে ছাড়া অন্য কারোর মুখে ছিল নাকি? আমারই মুখে ছিল। এখানে জলের ভীষণ সমস্যা, পানীয় জল, জমা জল। হয় জমা জল মানে 1 কোমর জল যে কোনো জায়গায়। অর্ধেক বরানগরে পানীয় জল নেই, অর্ধেক বরানগরে মানুষকে জল কিনে খেতে হয়, অর্ধেক পুরো বরানগরই ওপেন ভ্যাট, ওপেন ড্রেন, রাস্তায় যত্রতত্র ময়লা পড়ে আছে। রাস্তার এই তো রাস্তার অবস্থা, অন্ধকার দেখুন না, এই তো রাস্তার অবস্থা। এই অবস্থার পরিবর্তন করতে হবে, এটাই বলছি। আমরা বাই ইলেকশনে দেখলাম মাত্র 4% ভোট, এবার কি সেটা ছাপিয়ে যাবে? মানে জয়টা কানে 8,000 ভোটে হেরেছি। 8,000-এর মধ্যে জল ছিল, তারপরেও হারতাম না। তৃণমূল অনেক, সিপিএম অনেক ভোট টেনে নিল, সিপিএমই জিতিয়ে দিল প্র্যাকটিক্যালি। আশা করি এগুলো আর এবারে হওয়ার সম্ভাবনা নেই। তন্ময়দার সঙ্গে কয়েকদিন আগে ইন্টারভিউ নিলাম, তন্ময়দা বলল আমি এখানে বাই ইলেকশনে আর সুজন চক্রবর্তী যদি দমদমে না দাঁড়াতাম তাহলে তৃণমূল জিততো না। তাহলে কি এস ফ্যাক্টরটা এবার তো একজন জেতালেন কেন? তাহলে জেতালেন কেন তৃণমূলকে? এই প্রশ্নটাও তো প্রাসঙ্গিক। তাহলে আপনি তৃণমূলকে জেতালেনটা কেন? এটাই কি আপনার দলের এজেন্ডা? এটাই কি অ্যাসাইনমেন্ট? জেতালেন কেন? এবার তো না, সায়নদীপ একই কাজ করার চেষ্টা করবে, একটু হালকা। সেই লড়াইটা কিভাবে ওভারকাম করবে তুমি? পাবলিক বোঝে, পাবলিক দেখতে পাচ্ছে না যে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলে দিচ্ছে। ওদের পোস্টারগুলো খুলে গেলে নেপাদা বৌদিকে বলছে তাড়াতাড়ি গোঁদের আটা বানাও, দিয়ে আবার ওই পোস্টারগুলো লাগিয়ে দিচ্ছে। মানুষ তো দেখছে এগুলো। দাদা, আর সব মিলিয়ে এই যে প্রচারে বাধা, বারবার আমরাও খবর করছি, সবাই খবর করছে, সজল ঘোষকে ভয় পাচ্ছে কেন? তৃণমূলের তো জেতাসি। বাধা দিক না, কি আর বাধা দিয়ে আটকাতে পেরেছে? তৃণমূলের তো জেতা, বাধা দিয়ে কি আটকাতে পেরেছে? জেতা সিট ছিল, এখন হারা সিট। আচ্ছা, তো এই বাধাটা কারা দিচ্ছে? কারা দিতে পারে? কারা দিতে পারে? যারা দেবার, যে হারবে সেই দিচ্ছে। সজল ঘোষ মানে একজন কাউন্সিলর নয়, সজল ঘোষ মানে শুধু বরানগরের প্রার্থী নয়, সজল ঘোষ মানে নরেন্দ্র মোদীরও স্নেহধন্য। তো সেই সজল ঘোষ এবার জিতে প্রথম থ্যাংক ইউটা কাকে দেবে? আমি এখান বরানগরবাসী,
নরেন্দ্র মোদীও এখানে কাজ করবেন না, আর সায়ন্তিকা দেবীর যিনি আরাধ্য নেত্রী তিনিও কাজ করবেন না। কাজ করবে দুটো ব্যক্তি। আচ্ছা, আজকে তোমার আগে শোভনদার কাছে গিয়েছিলাম। শোভনদেব চট্টোপাধ্যায় বললেন যে একটা সর্বভারতীয় দলের এত দৈন্যদশা, 5 ফুটের একটা বয়স্ক মহিলাকে হারাতে 19টা রাজ্যের মন্ত্রীকে এবং নরেন্দ্র মোদীকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতে হচ্ছে। তৃণমূল এত শক্তিশালী, এত বিজেপি দেখাচ্ছে। এখন মমতাদি কত ছোট, মমতাদি কত ছোট, ওই 5 ফুট হাইট বলে যদি দলের নেতারাই ব্যাখ্যা করে যে মমতা ব্যানার্জি এত ছোট, তাহলে কি বলবো? শোভনদা এটাও বলেছে বিরোধিতা শিখতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আবার শিখবো বিরোধিতা, বিরোধী দলে চলে জানুনি। তুমি রাবণ বলে কিছু একটা বলতে যাচ্ছিলে। রাবণের ঘাড়ে 10টা মাথা কেন বসানো হয়েছিল বলুন তো? যাতে রাম কাকে মেরেছে সেটা হয়। সেখানে নিজের দলের লোককে উনি নিজেই ছোট করে দিচ্ছে, বলছে 5 ফুট 4.5 ফুট, মানে কত ছোট, তাই না? মানে উনি বলতে যাচ্ছেন একজন মহিলা। কি বলতে চাইছেন জানি না আমি। মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করেছে আজকে। মহিলা আবার কিসে? যারা মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করে, যারা মহিলাদের অগ্রসরকে মেনে নিতে পারে না, তারা আবার মহিলা নিয়ে কথা বলবে। দাদা, ভবানীপুরে কতটা টাফ ফাইট হবে? শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে আছে। আরে ভাই, আগের বার নন্দীগ্রামে 60% রাম ভক্ত আর 40% পশ্চিমী। তারা সেখানে যদি হারাতে না পারে, এখানে কি হারাবে? এখানে এমনি হারবে মমতা ব্যানার্জি। আগের বার পালিয়েছিল, ওই ভয়ই তো পালিয়েছিল। মমতা দিয়ে আগের বার পালিয়েছিল কেন? এই কারণে তো পালিয়েছিল, হারবে বলে। এবারে হারবে। আর নন্দীগ্রাম ঘুরে ঘুরে হারেন যে, তার নাম মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে, ভবানীপুরে ঘুরে ঘুরে হারতে চায়। দলের মধ্যে সমস্যা তো অনেক থাকে, তো কেউ কেউ আবার আপনার বিরুদ্ধে বলছেন যে আপনি নাকি জিতে তৃণমূলে চলে যাবেন। একটা সময় ছিলেন, আবার চলে যাবেন। তাহলে জিতে এত কষ্ট করে চামড়া পুড়িয়ে তারপর যাবো কেন? এখনই তো যেতে পারতাম। এগুলো যারা বলছে, কিছু বলুন না কিছু। আর সজল ঘোষ কিছু বলবে না? মুখ খুললেই তো শিরোনাম হয়। না, মুখ খুললে অন্য কাউকে শিরোনাম করবো কেন? মুখ খুলে অন্য কাউকে শিরোনামে আনবো কেন? তা কটা সিট পাচ্ছে বিজেপি? কটা সিট পাচ্ছে? জ্যোতিষী নয় আমি, সরকারে আসবে। ভাইদের কাছে আমার আবেদন, সিপিএম আর কংগ্রেস মিলে কত বছর পেয়েছে আপনারা জানেন? জানেন? আপনার বয়সের থেকে অনেক বেশি। 50 বছর পেয়েছে সিপিএম আর কংগ্রেস। আমি আপনাদের থেকে 5 বছর চাইছি। কাজ করলে আমায় রাখবেন, কাজ না করলে বিদায় করে দেন। যারা কাজ করে না আপনারা তাদের রাখেন, এটা একটা বাজে জিনিস। আবেদন করছি, ছেলে মেয়েদের চাকরি চাই। তুমি কি পড়ো? স্কুলের তো পড়ো। কোন ক্লাসে? 7। আচ্ছা, ক ভাই বোন তোমরা ক ভাই বোন? তুমি একাই। তার মানে এই হচ্ছে বাড়ির মেয়ে, এই হচ্ছে বাড়ির ছেলে। আগে ছেলেরা একটা কাজ করতো, মেয়েরা আরেকটা কাজ করতো। এখনো ছেলেরা ছেলেদের কাজটাই করে, মেয়েদের কিন্তু ছেলের কাজ ঘরের কাজ দুটোই করতে হবে। এদের চাকরি কোথায়? এ রাজ্যে এদের চাকরি কোথায়? নিরাপত্তা কোথায়? ভাবতে হবে আপনার। আপনার বরানগরের অন্তত 25টা স্কুল বন্ধ হয়েছে। আপনাদের বরানগরে 25টা 100 বছরের পুরনো স্কুল বন্ধ হয়েছে, আর অজস্র স্কুল ঢুকছে। আর এটা শুধু বরানগরের ছবি নয়, মহানগরের একই ছবি। তাই বলি, পরিবর্তন করুন, রাজ্যটাকে পাল্টান। রাজ্যের ছেলে মেয়েগুলোর চাকরির দাবিতে শিক্ষিত ছেলেরা ভাতা নেবে না চাকরি। আপনি সিদ্ধান্ত নিন। একটা মাধ্যমিক পাস ছেলে সে পাবে 1500, আর একটা ইউনিভার্সিটি পাস ছেলে, মাস্টার ডিগ্রি করা ছেলে, সেও পাবে 1500। মানে ডেলি 50 টাকা। আমাদের শিক্ষিতদের মূল্য এই রাজ্যে ডেলি 50 টাকা। আবেদন করি, প্রার্থনা করি, এই অবস্থার পরিবর্তন হোক, এই ব্যবস্থার পরিবর্তন হোক, রাজ্যটাকে বাঁচাতে। আপনারা সব দলকে দিলেন, লাল সবুজ সব দেখলেন, একটা সুযোগ দিন গেরুয়াকে। কি নাম? মদন। এরাম উনি নন, একদমই নন। কার নাম বলে দেন তো। আমি আপনাদের কাছে আবেদন করছি, দিদি একটা চান্স দেন। সব দল তো পেয়েছে,
একটা বার বিজেপিকে দিন না, কাজ করলে আমায় রাখবেন, কাজ না করলে তাড়াবেন। সজল ঘোষের সঙ্গে এতক্ষণ আমরা কথা বললাম এবং তিনি প্রচারে ঝড় তুলে বেরিয়ে গেলেন কার্যত। তিনি সত্যি সজল ঘোষ, যখনই তিনি কথা বলেন সোজা সাপটা কথা বলেন, ভালো মতো বুঝিয়ে দেন। এই রাজ্যের শাসক দল তৃণমূল হলেও এবার কার্যত যে বিরোধীরা এক চিলতে জমি ছাড়বে না, সেটাই কার্যত আবারও বুঝিয়ে দিলেন বরানগরের প্রার্থী সজল ঘোষ।